শীতের ভাপা পুলি পিঠার আয়োজনে আজকে তৈরি করেছি ভাপা রোল পিঠা। পিঠাগুলো এইভাবে তৈরি করলে সময়ও বেঁচে যায় আর কষ্টও কম হয়। শুকনো চালের গুঁড়ো, গুড় আর নারকেল কোরানো দিয়ে খুব সহজেই এটা তৈরি করা যায়। প্রথমে পিঠার ভিতরের পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি 1 কাপ নারকেল কোরানো, হাফ কাপ গুড়। এখন গুড় আর নারকেল কোরানোটা ভালো করে মিশিয়ে নেব। এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ভালো করে মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দেব আর চুলার হিটটা মিডিয়াম করে দিতে হবে। এখন অনবরত নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দেখা যাবে গুড়টা গলে গেছে আর একটু জলও বার হয়েছে। নারকেল থেকেও জল বার হবে, তাই এগুলোকে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে জলটা শুকানো পর্যন্ত। তবে খুব বেশি সময় কিন্তু লাগবে না পুরটা রেডি হতে। পিঠার পুরটা আরও একটু টেস্টি করার জন্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিটের মধ্যে পুরটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে। আর এখন পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এখন অন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 কাপ জল আর জলের সাথে দিয়ে দেব হাফ চামচ লবণ। এখন ঢাকা দিয়ে জলটা টকবক করে ফুটিয়ে নিতে হবে। জলটা ফুটে গেলে চুলার হিটটা একদম লো করে দেব আর এর সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়ো। এখন নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়োটা কিনতে পাওয়া যায় ওটাই নিয়েছি। আমি 1.5 কাপ চালের গুঁড়োর জন্য 2 কাপ জল নিয়েছি আর এই ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিতে হবে। তারপর এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে ডোটা ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে। একটু গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। ডোটা একটু সময় নিয়ে ভালো করে মথে নিলে পিঠাগুলো খুব সুন্দর হবে, ফেটে যাবে না। মথে নেওয়া হয়ে গেলে ডোটা 2 ভাগ করে নেব আর একটা অংশ নিয়ে একটা রুটি বেলে নিতে হবে। এই রুটিটা বেশ বড় আর মোটা করে বেলে নিতে হবে। অল্প একটু চালের গুঁড়ো রুটিটার উপরে আর নিচে ছড়িয়ে নিলে রুটিটা বেলতে সুবিধা হবে। রুটিটা আপনারা চাইলে লম্বা করেও বেলে নিতে পারেন, আবার গোল করেও বেলে নিতে পারেন। যে কোনোভাবে রুটিটা বেলে নিলেই হবে। রুটি বেলা হয়ে গেলে আপনাদের রুটির থিকনেসটা দেখিয়ে দেব। আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি, তবে খুব বেশি ভারী বা মোটা নয়। এখন রুটির চারিদিকটা কেটে চৌকো শেপ দিয়ে দেব। এখন যে পুরটা রেডি করে রেখেছি ওটা রুটির উপর দিয়ে দেব। রুটির উপর নারকেল গুড়ের পুরটা সমান করে ছড়িয়ে দিতে হবে। রোলটা তৈরি করে নিয়ে 2 প্রান্ত কেটে নিতেও পারেন। পুরের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি, এতে করে খেতে বেশি ভালো লাগে। তবে আপনারা চাইলে একটু কম করেও দিতে পারেন। এরপর হালকা হাতে প্রেস করে পুরটাকে রুটির মধ্যে সেট করে নিতে হবে। তারপর একটা সাইড থেকে ধরে রোল করে নিতে হবে। এখন একইভাবে অন্যটাও রোল করে নিতে হবে। এখন এগুলোকে স্টিম দিয়ে নেব। তার জন্য একটা প্যানে অল্প একটু জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এরপর রোলের প্লেটটা বসিয়ে দিয়ে মিনিট 10 স্টিম দিয়ে নিলেই পিঠাগুলো রেডি হয়ে যাবে। 10 মিনিট পরে ঢাকা খুলে পিঠার প্লেটটা তুলে নেব। তারপর পিঠাগুলো ঠান্ডা করে নেব। যখন পিঠার রোলগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন এগুলো কেটে নিতে হবে। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কাটতে গেলে পিঠার শেপটা সুন্দর হবে না, ভেঙে যেতে পারে। তাই ঠান্ডা করে তবেই কেটে নিতে হবে। আর কেটে নেওয়ার পর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে দেখুন। শুকনো চালের গুঁড়ো, নারকেল আর গুড় দিয়ে খুব সহজেই আর খুব কম সময়ে পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। শীতকাল তো চলেই এসছে, এই পিঠাটা একবার হলেও বাড়িতে বানাবেন আর খেয়ে দেখবেন কতটা মজার পিঠা। একদম ঝামেলা ছাড়াই এটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।